বাংলাদেশে অসংখ্য কর্মীকে আহ, নির্যাতন নিপীড়ন করেছে, কারাগারে প্রেরণ করেছে। আমাদের দোষগুলি কি ছিল? আমরা তো কোনো রাজনৈতিক দলের রাজনীতি করি না যে টাকা পয়সা আত্মসাৎ করে প্রজেক্টের টাকা আপনাদের পকেটে নিয়ে অনেক কিছু করেছি। আমরা তো মানবাধিকার কর্মীরা নিজের পকেট থেকে টাকা দিই। তো আমাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বারবার, এবং যা সম্পূর্ণ মানবতা বিরোধী। এই যে ঘটনাগুলো করেছে, তো সকল ধর্মে, হিন্দু ধর্ম বলেন, মুসলিম ধর্ম বলেন, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধর্ম সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন করলে তার প্রায়শ্চিত্ত তোমাকে এই দুনিয়াতেই ভোগ করতে হবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছিল, এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। শুধু আপনারা যেটা চোখে দেখেছেন যে 5ই আগস্টের পরে যে গণহত্যা হয়েছিল, আগে এই গণহত্যাতে 1500 লোক বা 1400 লোক মারা গেছে। তার আমলে কমপক্ষে 50,000-এর লোকের অধিক লোক প্রাণ ত্যাগ করেছে, মেরে ফেলা হয়েছে। এটা তো কোনো সভ্যতার নজির নেই। তুমি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এই হাজার হাজার মানুষকে এইভাবে হত্যা করবে, লক্ষ লক্ষ মানুষকে তুমি অঙ্গহানি করবে, আহত করবে। এটা কেমন মানবাধিকার? আমি মনে করি পৃথিবীর যত আফ্রিকার দেশগুলোর মতো পৃথিবীর যত অসভ্য দেশগুলো আছে, যারা সভ্যতার বালায় নাই, সেক্ষেত্রেও যদি আমরা বাংলাদেশকে সারিতে দাঁড় করাই, তো আফ্রিকার সেই কালো নিচুদের যে অত্যাচার এক এক অপরের প্রতি করে, তার চেয়েও বেশি নির্যাতনকারী হলো বিগত সরকারের শেখ হাসিনার আমলে। এবং সে তার মতের বাইরে কেউ কোনো কথা বললেই তাকে কারাগারে দিত, এবং বলা আছে যদি তাদের সেই ব্যক্তি কোনো কথা বেশি বলে আটকের পরে সরাই দাও। আমাদেরকে কারাগারে পাঠিয়েছে, আমাদেরকে চিনে যে কারাগারে পাঠিয়েছে ঢাকা জেলে। ওখানে জেলার সবাই আমাকে খুব ঘনিষ্ঠভাবে অনেকে চিনে, নাম চিনে। ওরা বললো যে আপনাকে আনলো, তো ঠিক করে নেই, এরা এখন তো সময় শেষ হয়ে আসছে। জেলখানার জেলারে বলতেছে যে ওদের তো সময় শেষ হয়ে আসছে, আপনারা যখন জেলখানায় ঢুকাইছে। যাই হোক, এই যে নির্যাতন নিপীড়ন আমাদের উপর হয়েছে, আমি মানবাধিকার কর্মী হিসাবে অঙ্গীকারবদ্ধ। 80-র দশকে যখন মানবাধিকার কর্মী হিসাবে কাজ করি, তখনই আমরা ব্রত দিয়েছি যে নিজের পরিবারকে চালানোর জন্য যতটুকু ব্যবসা বাণিজ্য সেটা রেখে, আর বাকি সমুদ্র সময়টা আমরা মানবাধিকার কার্যক্রমে ব্যয় করব। এবং আমরা এখনো ওই যে জেলখানার থেকে 1 বছর হইল আসলাম, তারপরে কিন্তু আমি কাজ বন্ধ রাখিনি। আমি জেলখানার ভিতরে থেকেও কাজ করছি। জেলখানার মধ্যেও আমার কথা এবং কাজের সাথে দেখে শত শত মানুষ বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপর আস্থা আছে। হ্যাঁ, তবে আমার মনে হয় পরিবার, ব্যক্তিগত পরিবার থাকলে মানবাধিকার এই ধরনের জেল জুলুম থাকলে একটু প্রবলেম হয়ে যায়। কারণ আমি তো কারোর কথা শুনবো না, কারণ আমি যেটা সত্য সেটাই আমি চলবো। আর কিন্তু আমার পরিবার এদেরকে এই সন্ত্রাসীরা বা এই স্বৈরাচার সরকার দোসররা ওদের উপর আক্রমণ করে, ওদেরকে মানসিকভাবে নির্যাতন করে, ফলে বাধ্য হয়ে আমার আবাসস্থল থেকে তারা অন্যত্র চলে যেতে হয়। এই যে এইগুলো হলো স্বৈরাচারের যে কার্যক্রমের ফসল। যাই হোক, হয়তো তাদের এই নির্মম পতনের কারণ হবে, এই কারণে এই ধরনের কাজ করেছে, আমাদের উপরে জুলুম অত্যাচার করেছে। আমাদের 2 জন মানবাধিকার কর্মীকে তথাকথিত জাতীয় মানবাধিকার কমিশন নামে, যেটা আমরা প্রতিষ্ঠা করেছি, আমাদের টাকা দিয়ে প্রতিষ্ঠা করেছি জাতীয় মানবাধিকার কমিশন, ওই চেয়ারম্যান সে আমাদের 2 জন মানবাধিকার কর্মী, একজন হইল
আপনার মহানগরের জেনারেল সেক্রেটারি, আরেকজন হলো নারায়ণগঞ্জের ফতুল্লার আঞ্চলিক শাখার সভাপতি, দুজনকে হত্যা করেছে। এখনো ৯-১০ জন মানবাধিকার কর্মী তারা যে গুম করেছে তারা এখনো ফিরে আসে নাই বা পাওয়া যাচ্ছে না। তারপর আমাদের শত শত মানবাধিকার কর্মী এই আমার সাথে দাঁড়ায় আসছে, পুরো ডিবিনিয়া ভীষণভাবে মানে মানসিক নির্যাতন করছে, আটকে রাখছে। ওইখানে ওই যে ইয়ে আছে সুমন মিয়া, তার ভাইকে তাকে পায় নাই, তার ভাইকে নিয়ে অত্যাচার করছে। এরকম এখানেই ডাইলি যারা এই সরকারের দাবেদাররা, এই ডিবি হারুনের বাহিনী আমরা অত্যাচার করেছে। আমরা অবশ্যই অত্যাচার কি কি করেছি, আমরা সত্য কথা বলেছি। আমরা তো আওয়ামী লীগের বা বিরোধী দলের কোনো কর্মীকে আঘাত করিনি, বা আমরা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম না। আমরা মানুষের কথা বলেছি, মানবতার কথা বলেছি। আর সেক্ষেত্রে আমাদেরকে কেন এই অত্যাচার করা হলো? আজকে তোমরা আমাদের যে অত্যাচার করেছ, আমি বিশ্বাস করি মানবাধিকার কর্মীরা 100 বছর পরেও এটা স্মরণ করবে। যে অত্যাচার করলে, জুলুম করলে মানবাধিকার কর্মীদের জমানো যায় না, তারা আরো 4 গুণ শক্তিশালী হয়। তারা যদি 50% শক্তিশালী হয়ে থাকে, এই অত্যাচারে তারা এখন 200%। এখন তারা বুঝেছে যে কোনো জুলুমে আমাদেরকে আর পিছাইতে পারবে না। যত জুলুম করবা তার চেয়ে বেশি আমরা আগায় যাব।